হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো এমন একটা সুস্বাদু খাবার যেটা খেলে মনে হবে আমি জাপানে চলে এসেছি। ইয়েস, আজকের রেসিপি রামেন নুডলস। তো আজ কোনো ফ্যান্সি কথা না, শুধু আমি তুমি আর একটি পাত্রে ভালোবাসার রামেন, যেটা খেলে পেট বলবে ধন্যবাদ আর মন বলবে আরেক বাটি দাও। তো সবার প্রথমে চিকেন নিয়ে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন কুচি, লেবুর রস, পরিমাণ মতো সাদা তেল দিয়ে মেখে রেখে দিতে হবে। তারপর তাওয়া গরম করে বেশি করে সাদা তেল দিয়ে চিকেনটাকে বিস্কুট গুঁড়োতে ভালো করে কোট করে নিতে হবে আর তেলে ছেড়ে দিতে হবে। তারপর যখন ওটা ডিপ ফ্রাই হয়ে যাবে, ওটাকে ভালো করে আলাদা করে ছেঁকে নিয়ে রেখে দিতে হবে। তারপর রামেনের প্যাকেটটা কেটে গরম জলে দিয়ে রামেনগুলোকে বয়েল করে নিতে হবে। তারপরে যখন দেখবেন নুডলসটা বয়েল হয়ে গেছে, সেটিকে আলাদা করে ছেঁকে নিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। তারপর সাইডে একটি তাওয়াতে গরম তেলে আদা রসুন কুচি দিয়ে একটু সটে করে নিতে হবে। আর তারপর সটে হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন বুঝবেন রেডি। তারপর একটি রামেন বোল নিয়ে 1 চামচ মেয়োনিজ, রামেন মশলা, ড্রাই স্পাইসেস, টমেটো সস দিয়ে মেখে নিতে হবে। তার মধ্যে মেখে নেবার সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে দিতে হবে, যাতে স্যুপটা তৈরি করতে পারেন। তখনই দেখবেন রামেনের জন্য গরমাগরম স্যুপ তৈরি। এইবার যে বয়েলড নুডলসটা রেডি করে রেখেছিলেন, সেটিকে গরম স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে আর তার উপরে ফ্রাই করা পেঁয়াজটি সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ফ্রায়েড চিকেনগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে। এইবার আসছে ডিম, কারণ ডিম ছাড়া রামেন হয় না। ওপরে একটু স্প্রিং অনিয়ন এবং চিলি অয়েল ছড়িয়ে দাও আর শেষে একটু সেসেমি সিড দিয়ে পরিবেশন করো। হয়ে গেল তৈরি চিকেন রামেন। এইটা খাবার সময় চপস্টিক না ধরলে রামেন নিজেই ইনসাল্ট নেয়। আজ আমি শিখলাম জীবনে সব কিছু চপস্টিক দিয়ে ধরা যায় না, বিশেষ করে নুডলস আর নিজের ইগো। যদি ভিডিওটা দেখে তোমারও মনে হয় আমি পারবো চপস্টিক দিয়ে খেতে, তাহলে কমেন্টে লেখো হ্যাশট্যাগ টিম চপস্টিক। আর যদি মনে হয় না ভাই চামচই শান্তি, তাহলে লেখো হ্যাশট্যাগ টিম চামচ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো